বাবা এই প্রথম। হ্যালো বুদ্ধদেব। হ্যালো। হ্যাঁ, মিটিং রেকর্ড হচ্ছে। বলো। ও আচ্ছা আচ্ছা, আমি তো আচ্ছা ঠিক আছে, বল, পরে বলছি। ও পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। তাহলে শুরু করছে আমাদের প্রথম মন্ত্রের আমাদের আলোচনা হয়েছিল। তার হ্যাঁ। একটা সারমর্ম বা একটা সারার্থ বা পূর্ব পাঠের একটা স্মরণ আমরা করে নিই।
সেটা হচ্ছে প্রথম মন্ত্র যেটি ছিল তার মধ্যে তিনটি তত্ত্বের কথা বলা হয়েছে। একটা ঈশ, একটা হচ্ছে জগতী, আর একটা হচ্ছে জগৎ। তো ঈশ তত্ত্বের মধ্যে শ্রীমৎ অনির্বাণের দৃষ্টিতে ঈশকে তিনি তিন ধরনের বিভাব দিয়েছেন। একটি হচ্ছে প্রশাসনত্ব, একটি অন্তর্যামিত্ব, আর একটি হচ্ছে অক্ষরত্ব। তাহলে প্রশাসন, অন্তর্যামী এবং অক্ষর হচ্ছেন তিনি। প্রশাসনের মধ্যে তিনি বিশ্বের সবকিছুকে একটা ঋতছন্দের মধ্যে ধরে রাখতে চাইছেন বা সৃষ্টি করছেন। অন্তর্যামিত্বের মধ্যে কি করছেন, সেই প্রশাসনেরই আর একটা রূপ, যিনি সবার অন্তরে গুহাহিত থেকে তাদের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন। আর এই প্রশাসন আর অন্তর্যামীকে, এই দুজনকে বা এই দুটি বিভাগকে কুক্ষিগত করে বা আবরিত করে বা আপূরিত করে কে রয়েছেন, তার তৃতীয় বিভাগ, সেটি হচ্ছে অক্ষর। সেই অক্ষর কি করছেন, তিনি আকাশের মতো পূর্ণতায় অস্পন্দ হয়েও স্পন্দনের তিনি প্রেরণা যোগাচ্ছেন। অক্ষর থেকে যেমন খড়ের ক্ষরণ হচ্ছে সেরকম। তাহলে ঈশ্বর তাহলে অনির্বচনীয় অদ্বৈত, তিনি এইটি তার লক্ষণ করেছেন। তার আত্মবিচ্ছরণে বিশ্বাতীক হয়ে বিশ্বাত্মক হয়ে তিনি হয়েছেন। স্পন্দ এবং অস্পন্দের সমাহারে তিনি সৃষ্টি এবং সৃষ্টির প্রচোদনা করছেন, এবং বিশ্বের আধার, এবং তিনি বিশ্বের আধার, তিনি বিশ্বের বিধাতা। এইরকম সব স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণের মধ্যে দিয়ে ঈশ্বর তত্ত্ব তিনি ব্যবস্থাপনা করেছেন। তারপরে এই ঈশ্বর চারটি মানে উপনিষদ থেকে চতুর্থ মানে চারটি যে পাদের কথা বলা রয়েছে, সেখান সেই চারটি পাদের সমন্বয় চতুষ্পাদে প্রপঞ্চ উপশম এবং প্রপঞ্চ উল্লাস দিয়ে তিনি কি করছেন, চিদ্রূপ, তার শক্তিরূপ, ভাবরূপ এবং বস্তুরূপ, এই চারটি ফেজে তিনি নেমে আসছেন। আবার বস্তু থেকে ভাবরূপ, ভাবরূপ থেকে শক্তিরূপ, শক্তিরূপ থেকে আবার চিদ্রূপে তিনি ফিরে যাচ্ছেন। এইভাবে তিনি আরোহ অবরোহ করে সৃষ্টি থেকে আবার চলে যাচ্ছেন অব্যক্তের মধ্যে, আবার অব্যক্ত থেকে ব্যক্ত হয়ে তিনি আবার সৃষ্টির মধ্যে নিজেকে উৎসর্জিত করছেন। এই হচ্ছে ঈশ্বর একটি আলোচনা তিনি করেছেন এইভাবে। এরপরে জগতে তিনি কি করেছেন, যে সেই জগৎকে সৃষ্টি করার জন্য ঈশ্বর যে প্রশাস্তি শক্তির বিচ্ছুরণ করছেন, যেটি ঋতুছন্দা, তাই তিনি কি করছেন, তিনি হচ্ছেন জগতী, তিনি হচ্ছে সেই ঈশ্বরী শক্তি। কিরকম শক্তি না, তিনি হচ্ছেন তার ঋতুছন্দা প্রশাস্তি শক্তির বিচ্ছুরণ। সেই বিচ্ছুরণে আমাদের জগৎ সৃষ্টি হচ্ছে, স্থাবর জঙ্গম সমস্ত কিছু। তো প্রপঞ্চ উপশম এবং প্রপঞ্চ উল্লাস, এই দুটির মধ্যে দিয়ে আমরা কি করতে পারছি, আমরা জগতিকে আসছি, জগতী শক্তিকে পাচ্ছি। এবং জগতী শক্তির ক্ষেত্রে বৈদিক হিসেবে সৃষ্টির ক্ষেত্রে তার মানে ডিভাইন ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি ছন্দ। তাই জগতী আবার বৈদিক একটি ছন্দ, যে ছন্দ কি করছেন, তিনি সংবৎসর ব্যাপী ভুবন পরিক্রমা করে সম্পূর্ণ মানে 12 মাসের একটা ছন্দনে তিনি কি করছেন, ছন্দিত হচ্ছেন। এবং এই ছন্দ শব্দটির অর্থ তিনি কি করেছেন, তিনটি দিক দেখিয়েছিলেন আমাদের, একটা হচ্ছে ইচ্ছা, একটা হচ্ছে আবির্ভাব, আর একটা হচ্ছে আচ্ছাদন। তিনটি অর্থে গ্রহণ করা যায়। তো সেই করে সেখান থেকে তিনি দেবতাকে মানে জগতই তার শক্তির প্রভাবে যে ছন্দ তৈরি করছেন, সেই ছন্দ হচ্ছে বেসিক্যালি তার অন্তর্গুরু ইচ্ছার উদ্ভাসে যে সৃষ্টি, তার চারিদিকে একটা আলোর নিহারিকা তৈরি করে তিনি রচনা করছেন জ্যোতির জরায়ু। অর্থাৎ এটি হচ্ছে সেই সেই সব দেবশক্তি, যে দেবশক্তি দিয়ে আমাদের কি হয়েছে, সমস্ত ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম থেকে স্থূল থেকে মহৎ থেকে মহান থেকে অনু থেকে অনুমান থেকে এই শক্তিগুলো বিচ্ছুরিত হচ্ছে। সেরকম ভাবে জগতী, বেদে এই জগতীকে তিনি আদিত্য নামে বলেছেন। মানে বেদের যে আদিত্য, যিনি ভুবনেশ্বরী, যিনি মহাশক্তির অভিব্যঞ্জনা, তিনি হচ্ছেন এখানকার জগতী। এই জগতী কিনা আদিত্যর যে মাতা, আদিত্যর যে মাতা, যে অদিতি, বেদের যে অদিতি, তিনি হচ্ছেন এখানকার জগতী। এবং তারই সন্তান হচ্ছে বা তারই যে বিভূতি, সেই হচ্ছে আমাদের আদিত্য, যা আমাদের প্রত্যক্ষ দেবতা। তো তাই অদিতি হলো সেই লোকোত্তর মহাশক্তি, তিনি অখণ্ডিতা, তিনি অবন্ধনা, তিনি আমাদের এখানে জগতী হচ্ছেন ঈশ্বরের ঈশনাতে। আর এই যে অনন্তের যে মহারহস্য যা সবাইকে আবৃত করে রয়েছে, জগতী দ্বারা যা সৃষ্টি করা হয়েছে, সেই আত্মসর্জন কার দ্বারা হচ্ছে, সেই হচ্ছেন আমাদের ঈশ্বর বা ঈশান, যিনি প্রশাসনত্ব, অক্ষরত্ব এবং অন্তর্যামিত্বের মধ্যে দিয়ে তিনি কাজ করছেন। এই তার প্রেরিত করছেন প্রকৃতিকে। এরপরের যে তত্ত্ব সেটি জগৎ। তাহলে ঈশো এবং জগতী এর যুগনদ্ধতায় কি তৈরি হচ্ছে, জগৎ তৈরি হচ্ছে। তো ঈশো আর জগতের যে যুগনদ্ধতায় যে জগৎ, অর্থাৎ প্রথমে কিছুই ছিল না, শূন্য ছিল, সে একটা বারণী শূন্যতা। সেই বারণী শূন্যতার পরে
ফুটে উঠলেন ঈশো, যিনি জগতির মধ্যে দিয়ে, ঈশো আর জগতি দিয়ে তিনি এক, ঈশো হলেন এক বচন, ঈশো আর জগতি থেকে হলো দ্বিবচন, আর দ্বিবচন থেকে যখন বহু বচন এলো তখন আমাদের জগৎ তৈরি হলো। এরকম একটি মানে বিকল্পনা করা হয়েছে, যে প্রথম হচ্ছে অসম্ভূতি, তারপর হচ্ছে সম্ভূতি, এবং তারপর হচ্ছে বিভূতি। এইরকম ভাবে আমাদের সৃষ্টির স্তরগুলো উনি করেছেন বৈদিক বিষয়ের বৈদিক প্রকরণ হিসেবে। তাহলে জগৎ যে চিৎ শক্তি, তার জঙ্গমত্ব বা গতি বা বিচ্ছুরণ কার না, সেই জগতের মহাভবের আদিত্য হৃদয় হতে তিনি কি করছেন, স্বতঃস্ফূর্ত ভাবে রশ্মি জালের মতো ফুটে উঠছেন এবং জগতে ভাবেই সৃষ্টি হচ্ছে। যেমন জগৎকে বলা হয় ঈশো, ঈশের মানে আত্ম উৎসর্জন। মন্ত্রটির মধ্যে পূর্ববর্তী মন্ত্রের জন্য একটা বাস ধাতু রয়েছে, সেই বাস ধাতুর তিনটি অর্থ করেছিলেন তিনি। একটি হচ্ছে বাস করা, একটি হচ্ছে আচ্ছাদন করা, আর একটি হচ্ছে আলো দেওয়া। তিনটে অর্থে নেওয়া যেতে পারে। তবে ওনাতে উনি যে শব্দটি ব্যবহার করছেন সেটা হচ্ছে যে জগৎ যেন উদ্ভাসিত হচ্ছে। তিনটে অর্থ নেওয়া গেলেও সমস্ত যে প্রযোজ্য অর্থ, সেই মানে প্রযোজ্য যে অর্থ নিজন্ত বস ধাতু সব থেকে ভালো যেটা প্রয়োগ করেছেন সেটি হচ্ছে উদ্ভাসিত করা। যেন ঈশ্বরকে, সমস্ত জগৎকে যেন দেখবে ঈশ্বর দ্বারা উদ্ভাসিত। এরপরে ঈশ্বর, জগৎ এবং জগতের পরে তিনি একটি প্রসঙ্গ দিয়েছিলেন, সেটা হচ্ছে দৃষ্টির বিশুদ্ধি। দৃষ্টির বিশুদ্ধি একটি বিশেষ ব্যাপার, কারণ দৃষ্টি হচ্ছে জীবন দর্শনের প্রাচীন নাম। মানে আমরা যে জীবন দর্শনের কথা বলছি, প্রাচীন যুগে সেটি দৃষ্টি নামেও সেইভাবে তার প্রচলন ছিল। সেটি কি ছিল, সেটি প্রথম মন্ত্র হিসাবে ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎকিঞ্চিৎ জগত্যাম জগৎ, এই কথাটির, এই পংক্তির তিনি মানে দিয়েছেন যে দৃষ্টি, দৃষ্টির বিশুদ্ধিতে তার বাংলা করেছেন ছিল এরকম ভাবে যে যে মূল ঈশ্বর, তিনি সব কিছুর মূলে সেই ঈশ্বরকে প্রত্যক্ষ করতে হবে, সবকিছুকেই দেখতে হবে যেন তার অন্তর্যামী শক্তি বা চৈতন্যের শরীর রূপে। এই হলো দৃষ্টির সত্য, যেটা আমাদের পারিভাষিক ভাবে উপনিষদে রয়েছেন সর্বং খলবিদং ব্রহ্ম, এরকম মহাবাক্যের মধ্যে যেটি প্রস্ফুটিত হয়েছে। সবকিছুর মূলে ঈশ্বরকে প্রত্যক্ষ করা আর সবকিছুকে দেখা তারই অন্তর্যামী চৈতন্যের শরীর রূপে, এই হচ্ছে দৃষ্টির সত্য। কিন্তু এইটিকে যখন পরাগ দৃষ্টি এবং প্রত্যক দৃষ্টি, পরাগ দৃষ্টি মানে কি, যেটা আমাদের কোথায় ব্রহ্মা অনুভবের ক্ষেত্রে, আর প্রত্যক দৃষ্টি হলো আমাদের আত্ম অনুভবের ক্ষেত্রে। অর্থাৎ আমার আত্মা, আত্মভাবনার যে বাইরের যে বস্তু, সেগুলো সব হচ্ছে পরাগ দৃষ্টি, আর যেগুলো আমাদের ভেতরের হয়, অন্তর যেগুলো থেকে অনুভূত হয়, সেটা হচ্ছে আমাদের পরাগ দৃষ্টি। তাহলে একটি হচ্ছে ব্রহ্মানুভবের কথা, আর একটি হচ্ছে আত্ম অনুভবের কথা। ব্রহ্মা অনুভবের দৃষ্টি কি, যে সর্বং খলবিদং ব্রহ্ম, আচ্ছা সবকিছুর মূলে ঈশ্বরকে প্রত্যক্ষ করা আর সবকিছুকে তার চৈতন্যের শরীর রূপে দেখা, এটি একটি। আর যদি তাকে, যদি আমি দৃষ্টির অনুভবে, আমরা মানে আত্ম অনুভবের দৃষ্টি দিয়ে দেখি, তাহলে দেখতে হবে যে যিনি বাইরে রয়েছেন তিনি হয়েছে আমাদের দেহের দীপঙ্কর, তিনি ভূতভব্যের ঈশান। ঈশান যিনি ব্রহ্মাণ্ডের প্রচলিতা, তিনি আবার আমার মধ্যে কিভাবে রয়েছেন, অধমক জ্যোতিরূপে আমার জীবন এবং জগৎকে তিনি প্রচলিত করে চলেছেন, আমি যেন তাকে অনুভব করতে পারি। তবে বিশ্বভুবনের ভূতে ভূতে দেখবো অমৃত জ্যোতির দীপালি। কখন, যখন বাইরেও যেমন মানে সবকিছুর মূলেও যেমন তিনি, সেরকম আমার আত্ম অনুভবের মূলেও যখন তিনি, এরকম যখন দেখতে পাবো, অনুভব করতে পারবো, তখন দেখবো যে তিনি যেন অমৃত জ্যোতির দীপালি হয়েছেন। তিনি যেন সমস্ত কিছুকে আবৃত করে রয়েছেন, আপূরিত করে রেখে রয়েছেন এবং উদ্ভাসিত করে রয়েছেন। যেই আমাদের এই দৃষ্টি আসবে, তখন আমাদের সমস্ত যে গুণভূত তিনটি মানে গুণত্রয়ের যে বৈষম্য রয়েছে, তার মধ্যে একটি সাম্য আসবে, এবং সেই সাম্যের মধ্যে রজস, তামস, রজস এবং সাত্ত্বিক ভাবের মধ্যে একটা আর বিষমতা থাকবে না, সেখানে একটা সাম্য ভাব আসবে। সেখানে শক্তি তখন প্রবৃত্তির দিকটা না হয়ে তখন নিবৃত্তির দিকে গিয়ে সেখানে একটি কি হবে, ডিভিনিটি তৈরি করবে বা দৈব ভাব তৈরি করবে, যদি এই দৃষ্টি বিশুদ্ধির মধ্যে থাকতে পারে। এরকম করে বলে তিনি তার পরের অংশে ত্যাক্তেনা ভুঞ্চিত মা গৃধাহা, তেনা ত্যাক্তেনা, এই অংশের তিনি কি করেছেন, যে গৃধনুতার দ্বারা বা লোলুপাতার দ্বারা আমাদের জীবনে কোনো কিছু সাধ্য হয় না। সে যেটা জীবনকে মানে সুগঠিত করার জন্য কি দরকার, আমাদের একটি অনুশাসন বা একটা সাইকোলজিক্যাল একটা ফিনোমেনার দরকার হয়। সে কি হয়, সেটা হচ্ছে আমাদের পাঁচখানি ধর্মস্কন্ধের কথা উনি বলেছেন, যে গৃধনতার প্রতিষেধক হলো দান এবং যজ্ঞ, যা দিয়ে আমরা সর্বভূতের এবং সর্বসুখের জন্য আমরা ত্যাগকে দান বলতে পারি, আর দেবতার উদ্দেশ্যে দ্রব্যযজ্ঞ বা আত্মহুতি, তাকে আমরা কি বলি, যজ্ঞ। তাহলে দান আর যজ্ঞ। আর একটা রইল যে ব্রহ্মচর্য, অধ্যয়ন এবং তপ।
এই পাঁচটি যে পঞ্চ যে ধর্মস্কন্ধ, সেইটিকে দিয়ে আমরা কি করব, আমাদের গৃহীতাকে আমরা কি করব, প্রতিষেধ করব। দৃষ্টির বিশুদ্ধির জন্য কি প্রয়োজন, দৃষ্টির বিশুদ্ধির জন্য কি প্রয়োজন রয়েছে, রয়েছে ব্রহ্মচর্য, রয়েছে অধ্যয়ন, রয়েছে তপ। অর্থাৎ সবার মধ্যে তাকে দেখা, সবার ভিতরে সেই সর্বাবগাহী চৈতন্যকে যখন অনুভব করতে চাইবো, কিভাবে করব, তার সাধন হচ্ছে ব্রহ্মচর্য, তপ এবং অধ্যয়ন। এবং নিজের যে মনের মধ্যে না, আমাদের এখানে পাঁচখানা স্তর আছে, যেমন দেহ, প্রাণ, মন, বুদ্ধি এবং বুদ্ধি। তার মধ্যে দেহে, প্রাণে, মনে, বুদ্ধিতে যে ধরনের গৃহীতা আছে, মানে দেহের যেমন লোলুপতা আছে, মানে ফিজিক্যাল ভাইটালিটির মধ্যে যে গৃহীতা আছে, সেরকম যেমন প্রাণের মধ্যে গৃহীতা আছে, সেরকম যেমন মনের মধ্যে গৃহীতা আছে, সেরকম মনে, বুদ্ধির মধ্যে আমাদের কি আছে, এই লোলুপতা। বুদ্ধির যে স্তর, সেখানে লোলুপতার এক রকমের রূপ ফুটে ওঠে, মনের মধ্যে এক রকমের ফুটে ওঠে, প্রাণের মধ্যে লোলুপতা আর এক রকমের ফুটে ওঠে। যত নিচের দিকে যাব, তখন লোলুপতা, তখন তমস এবং রাজসিক এই যে ক্রিয়ার মধ্যে দিয়ে কি হয়ে যায়, তারা আরো বেশি নিগুড় হয়ে ওঠে। আর যত উপরের দিকে উঠবো, তত আমাদের এই গৃহীতা বা লোলুপতার যে গভীরতা বা তার যে ঘনতা, সেগুলো কমতে থাকে। তার কারণ বুদ্ধির কাছে যে লোলুপতা, সেটা দেহের কাছে সেই লোলুপতা হয় না। দেহের লোলুপতা বা দেহের গৃহীতা অনেক বেশি কি হয়, জড় সাপেক্ষ হয়ে থাকে। তাই জন্য ব্রহ্মচর্য, অধ্যয়ন এবং তপ, দান এবং যজ্ঞ, এই পাঁচটি পঞ্চস্কন্ধের মধ্যে দিয়ে আমাদের কি করতে হবে, ত্যাগ সাধিত করতে হবে। আর সেই ত্যাগ হবে সহজ বৈরাগ্যের মধ্যে দিয়ে। কিরকম ভাবে, যখন আমরা পরার্থপর সুখের সংস্কার যখন আমি দৃঢ়মূল করতে পারবো, সুখ আমার জন্য নয়, সুখ সবার জন্য, সারা বিশ্বের জন্য। সেই রকম এইরকম ভাবতে ভাবতে কি হয়, তৃষ্ণার দাঁত যখন ভেঙে যায়, তখন ভগলোলুপাতায় কি হয়, ভাটা পড়ে যায়। আর যখনই ভাটা পড়ে, কারণ যত বেশি আমরা সূক্ষ্ম হতে পারবো বুদ্ধির দ্বারা বা শুদ্ধ বুদ্ধির দ্বারা, তখন আমাদের চা পাওয়া সমস্ত কিছু ভিন্ন হতে শুরু করে। তখন তার ডিমেনশন চেঞ্জ হয়ে যায়। সেই তৃষ্ণা তর্পণের সুখ তখন কি হয়, তৃষ্ণা ক্ষয়ের সুখের থেকে অনেক বেশি হয়ে যায়। মানে তৃষ্ণা তর্পণের সুখের থেকে তৃষ্ণা ক্ষয়ের সুখ তখন আমাদের অনেক বেশি হতে থাকে। তো আমরা কি হতে থাকি, তখন আমরা অপিপাস এবং অকাম হতে ক্ষত্রিয় আত্মসুখ আমরা পেতে পারি। এই অবধি তিনি বলেছিলেন ভোগের ত্যাগ। তাহলে ভোগের ত্যাগ সাধারণত কি হলো, সেটা বর্জনের দুরাগ্রহ নয়, সেটা উনি বলেছিলেন দান এবং যজ্ঞের মধ্যে দিয়ে আমাদের অন্তরাত্মার যে আছে, তার রূপান্তর সিদ্ধ করা। আর একটা বলেছিলেন তিনি কি, যে যদি আমরা এই ধর্মের অনুশাসন তৈরি করি, তাহলে আমাদের মধ্যে একটি বিশেষ শক্তি উপস্থিত হয়। মানে পঞ্চস্কন্ধের যদি আমরা সাধন করি, তখন তাহলে কি হয়, একটা বিশেষ চিত্তবৃত্তির কথা ওঠে। মানে সেই চিত্তবৃত্তি তখন তটস্থতা জেগে যায়। যখন সে তটস্থ হতে শুরু করে, তখন আমরা বুঝে পারি যে ত্যাগের মূল্যটা কোথায়। যখনই কোনো এই চিত্তের তটস্থতা আমাদের সামনে যখন সাক্ষী হিসেবে ফুটে ওঠে, তখন আমাদের কি হয়, সমস্ত ভোগ এবং ত্যাগের মধ্যে যে প্রবৃত্তি শক্তি এবং নিবৃত্তি শক্তি, আসুরি সম্পদ এবং দৈব সম্পদ আমাদের মধ্যে প্রকটিত হয়ে যায়। সেই জন্য আসুরি সম্পদের থেকে দৈব সম্পদের প্রভাব তখন বেশি হতে শুরু করে। কারণ চিত্ত তখন সুকুমার হয়ে ওঠে এবং মাধুর্যে ফুটে ওঠে। তখন সাধারণত ছোট 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 চাপ পাওয়া বা ক্ষুদ্র যে গৌণ যে আমাদের মধ্যে যে গৃহীতা আছে, সেগুলো আস্তে আস্তে লঘু হতে শুরু করে। সেই জন্য সেই তটস্থতা থেকে আমাদের, মানে তটস্থতাকে তারা কোনো রকম ভাবে প্রভাবিত করতে পারে না। তাহলে সর্বভূতের যে হিতকল্পে যে দান বা দেব উদ্দেশ্যে যে যজ্ঞ, এই দুইতেই আমরা কি করতে পারি, আমরা নিজেকে বৃহৎ করতে পারি, ভূমা করতে পারি। অর্থাৎ এই বৃহৎ হওয়াতে যে আনন্দ, তাই আমাদের ত্যাগের দ্বারা অনুবিদ্ধ হয়, তটস্থ বৃত্তির দ্বারা তখন আমরা কি করি, সেই ত্যাগের অনুভবে অনুবিদ্ধ হই, এবং তখনই আমরা দিব্য ভোগের দিব্য ভোগ বা ভূমানন্দের কথা বা অনুভব করতে পারি। প্রথম মন্ত্রের বিষয়ে এইরকমই একটি তিনি স্ট্রাকচার দাঁড় করিয়েছিলেন তার এই ভাষ্যেতে। আজকে আমরা দ্বিতীয় মন্ত্রের দিকে যাচ্ছি। দ্বিতীয় মন্ত্রে কুর্বন্নেব কর্মাণি জিজিবিষৎ শতম সমাহ সমাহা এবং তৈ না 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 অন্নাতস্তি না কর্ম লিপ্যতে নারে, এই যে শুরু করছেন এখানে, এই যে কর্মণ্যেব কর্মাণি জিজিবিষৎ শতম সমাহা, এই যে 3 নম্বর মন্ত্র। প্রথম মন্ত্রের প্রথম ভাগে ছিল কি ব্যাপার, প্রথম ভাগে তিনি সেখানে আমরা তাকে দ্রষ্টিত্বের কথা পেয়েছিলাম, তেনে তেনে ভুঞ্জিতার মধ্যে ভক্তিত্বের কথা পেয়েছিলাম। আর এখন যে কর্ম করব, কর্ম করার ইচ্ছা, মানে বেঁচে থাকার জন্য বা বেঁচে থাকবো ইচ্ছা করব, কর্ম করে করে যে ইচ্ছা করব, এখানে তার মন্ত্রের মধ্যে একটা কিসের অনুষঙ্গ এসেছে, সেটি হচ্ছে কর্তৃত্বের। অর্থাৎ পুরুষের যে দোষিত্ববোধ, ভোক্তৃত্ববোধ এবং কর্তৃত্ববোধ, এই দুটো মন্ত্র মিলিয়ে আমরা এই 3 ধরনের একটি সমন্বয় পেতে পারি।
এর মধ্যে একটা হচ্ছে দোষিত্ব, একটি হচ্ছে ভোক্তৃত্ব, যেটা আমাদের আগের মন্ত্রে দোষিত্ব এবং ভোক্তৃত্ব হয়েছে। এই মন্ত্রেতে আমাদের যে কর্মের ইচ্ছা করা হয়েছে, বেঁচে থাকার যে ইচ্ছা, সেটা আমাদের কর্মের মধ্যে দিয়ে করব। তাই জন্য তিনি এখানে কর্তৃত্ব বোধের কথা বলেছেন। এর কারণ আছে, কারণ দৃষ্টিত্ব, ভোক্তৃত্ব এবং কর্তৃত্ব জগতের মধ্যে যে প্রাচীন যেসব দর্শন কথা বলা আছে, তার মধ্যে সর্বপ্রাচীন যে দর্শনগুলো আছে, সেখানে পুরুষের দ্রষ্টৃত্ব, ভোক্তৃত্ব এবং কর্তৃত্বের কথা বলে এবং সর্বশেষে পুরুষের যে সাক্ষিত্ব বোধ, সেই কথা তোলা হয়েছে। দ্রষ্টৃত্ব, ভোক্তৃত্ব, কর্তৃত্ব এই সমস্ত বৃত্তিগুলোকে বাদ দিয়ে কেবলমাত্র সাক্ষিত্ব হলেই যে তার কৈবল্য লাভ হবে, এরকম ভাবে পতঞ্জল যোগ দর্শন বা সাংখ্য যোগ দর্শনের মধ্যে আমরা পাই। সেই সম্বন্ধটা বলে তার একটা অভিনব দৃষ্টি দেবেন বা সামগ্রিক দৃষ্টি দেবেন বা ইন্টিগ্রাল ভিউ দেবেন। সেই জন্য তিনি এই পুরনো প্রসঙ্গটাকে তুলে নিয়ে এসেছেন এইখানটায়। প্যারাগ্রাফটাতে মানে 2 নম্বরে এখানে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে সাংখ্যের যে পুরুষ এবং সাংখ্যের যে পুরুষ প্রাকৃত ভূমিতে দ্রষ্টা, ভোক্তা এবং কর্তা, কিন্তু পুরুষের বিশুদ্ধ স্বরূপ হলো অকর্তা এবং অকর্তা। দ্রষ্টার দ্রষ্টার শুধু কৈবল্য মাত্র, কৈবল্য ভূমিতে তিনি কি হয়ে যান? অকর্তা হয়ে যান এবং দ্রষ্টা হয়ে যান। ভোগ আর কর্ম পড়ে রয়েছে কোথায়? প্রকৃতির এলাকায়। এরকম একটি প্রসঙ্গ আমাদের সাংখ্যের সূত্রতে আমরা পাই। প্রাকৃতিক জীবনে আমাদের প্রতিনিয়ত ভোগ আর কর্মে জড়িয়ে যাচ্ছে, সুখ দুঃখ ইচ্ছা দেশের দ্বন্দ্বে আন্দোলিত হচ্ছে। এই আন্দোলনের শেষ পরিণাম হচ্ছে দুঃখ। এই দুঃখের অত্যন্ত নিবৃত্তির জন্য প্রকৃতি হতে আমাদের বিলুপ্ত হতে হয়। বৈরাগ্য এবং নৈষ্কর্মের সাধনায় আমরা সাধনার দ্বারা সেটা আমরা পেতে পারি। এটা বেসিক্যালি পুরো ব্যাখ্যা করছেন উনি সাংখ্যের প্রচলিত ধারা, এবং এই ধারা দিয়ে অনেকগুলো দর্শন আমাদের এখানে কি আছে, মানে প্রভাবিত আছে, সেই জন্য একটু তুলেছে। তার আগে এখানে একটা ছোট্ট করে এই কথাটা বলতে পারি যে এখানে এই প্রসঙ্গটা তোলার আগে এই ওনার যে ভিউটা কিভাবে উনি এগোবেন সেটা একটু ছোট্ট করে বলি। সেটা হচ্ছে উনি সাংখ্যের এই 3টে যে বৃত্তি আছে পুরুষের, 3টে বৃত্তি অর্থাৎ দ্রষ্টৃত্ব, ভোক্তৃত্ব এবং কর্তৃত্ব ছেড়ে প্রাচীনে যে দ্রষ্টা, শুধুমাত্র সাক্ষী চৈতন্যের কথা বলে অপরা প্রকৃতি থেকে নিজেকে বিবিক্ত রেখে একটা পরার কৈবল্য লাভ করা, এটা হচ্ছে প্রাচীন ভাবনার মধ্যে পড়ে এবং অনেকগুলো দর্শনীয় দ্বারা প্রভাবিত। উনি সেই প্রসঙ্গটা তুলবেন। তোলার পরে উনি বলবেন, ওনার প্রশ্ন উনি তুলবেন এরকম ভাবে যে দ্রষ্টিত্ব, ভক্তিত্ব, কর্তৃত্ব যদি আমার আসক্তি থেকে যদি আমরা মুক্তি পেয়ে যাই, যদি পরম পুরুষত্বের কাছে যদি আমরা সেই ধরনের ভূমিতে আমরা যেতে পারি, তাহলে আমাদের কাছে প্রবলেম বা সমস্যাজনক, কিন্তু মানে পরম পুরুষের কাছে দ্রষ্টিত্ব, ভক্তিত্ব, কর্তৃত্ব এর তো কোনো বাদ বিবাদ নেই, সেখানে তো সবই তো তার কাছে মানে নখদর্পণ, এবং তার এই বিষয়টায় তিনিই প্রবক্তা, তিনিই তার ভোক্তা, তিনিই তার, কারণ গীতাতে যেমন উপদেষ্টা, ভক্তা, ভর্তা, মহেশ্বর এই ধরনের যে প্রসঙ্গ তুলেছেন, উনি সেই প্রসঙ্গটা তুলে নিয়ে বলবেন যে যেমন পরপুরুষের ধর্ম যদি তাই হয়ে থাকে, আর পরম পুরুষের সাথে যদি আমরা যদি অভিন্ন হয়ে থাকি, তাহলে আমাদের ব্রহ্ম আত্মচৈতন্য যখন ব্রহ্ম চৈতন্যতে পৌঁছবে, তখন শুধুমাত্র সাক্ষিত্ব কেন হবে, কেন তার ভক্তিত্ব, দস্যিত্ব, কর্তৃত্বের মধ্যে বিশুদ্ধতা, যেমন দৃষ্টির বিশুদ্ধতা আছে, তেমন ভোগের বিশুদ্ধতা আছে, তেমন কর্মের বিশুদ্ধতা হয়ে আমরা কেন তার সমান হয়ে দস্যিত্ব, ভক্তিত্ব, কর্তৃত্বের মধ্যে আমাদের আর কোনো বিবাদ থাকবে না, এরকম একটি প্রসঙ্গ তুলবেন। তো সেখানে এই প্রসঙ্গ তোলার জন্য যেটা প্রথম প্রয়োজন, সেটা হচ্ছে জীবন দৃষ্টির বিষয়টা, অর্থাৎ সম্যক দৃষ্টি এবং মিথ্যা দৃষ্টি, এই কথা তিনি একটু পরেই তুলবেন। তো কেটে কেটে সম্যক যাচ্ছে। দৃষ্টিতে তোলার হ্যালো, শোনা যাচ্ছে নাকি না? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আচ্ছা এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে মন্ত্রটি, সেই মন্ত্রটির মধ্যে পূর্বন্নেব কর্মাণি দিদিবেশাৎ সতম সমাহা, তিনি এখানের বাংলা করেছেন, মানে সহজ বাংলা হচ্ছে কর্ম করি এখানে বেঁচে বাঁচতে হবে 100 বছর। তুমি যখন তখন এর অন্যথা নেই, নর যে তাতে কর্ম কখনো লিপ্ত হয় না। এটি হচ্ছে তার আক্ষরিক অর্থ। তার মন্ত্রটির সহজ অর্থ হচ্ছে যে, আমি এটা একটু শেয়ার করতে ভুলে গেছি আজকে। একটু শেয়ার করে দিতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, তো হ্যাঁ দেখ, হ্যাঁ, কর্ম করতে করতে 100 বছর বেঁচে থাকার সংকল্প করবে, এই যদি হয় পুরুষের স্বভাব বা জীবনের ধর্ম, তাহলে এর আর অন্যথা নাই। সত্যকার পুরুষ যে কর্ম কখনো তাতে লিপ্ত হয় না বা তার বন্ধনের কারণ হয় না। এটি হচ্ছে আমাদের সহজ বঙ্গানুবাদ করেছেন তিনি। এইবার এখানে একটি বিষয় আছে, এই পরের প্যারাগ্রাফেই মানে উনি সাংখ্যের কথা তুলে উনি কি করবেন, একটা যে দৃষ্টি আছে সেই দৃষ্টিটায় জোর দেবেন এবং সেই দৃষ্টিটার জন্য আদিত্য উপাসনা থেকে আমাদের বৈদিক যে ধারা সেইটিকে তুলবেন। তার জন্য এখানে এই মন্ত্রের একটি শব্দ যে পদ আছে সামাহা, এই সামাহা শব্দটার উপরে একটু ব্যাকগ্রাউন্ডটা জানলে ব্যাপারটা ধরতে সুবিধা হয়। সামাহা মানে হচ্ছে কি, সাং সংবৎসর। সংবৎসর মানে হচ্ছে কি, সংবৎসর সাধারণত আমরা বৈদিক ভাবনাতে কি পাই, সংবৎসর হচ্ছে যে কালমানের দীর্ঘতম একক হলো সংবৎসর। অনেকগুলো মাপ তখন হতো, যেমন চন্দ্রায়ন বৎসর হতো। সূর্যের দুটি ভাব ছিল, তার মধ্যে সংবৎসর এক ধরনের মাপা হতো তখনকার দিনে, সেই সময় বৈদিক কালে। তো তারই মধ্যে পর্যায়ক্রমে মানে সংবৎসরের মধ্যে পর্যায়ক্রমে ঋতুচক্রের একটা আবর্তন চলতো। শীতোষ্ণ ঔষধি এবং অন্য মানে নানা রকম অন্ন নদীর পচনের মধ্যে দিয়ে এই এই মানে শীতের সময় এক ধরনের হতো, মানে ওষুধির বিষয়, উষ্ণতার মানে উষ্ণ মানে গরমের সময় একরকমের হতো। তো এই টোটাল যে জৈবিক ক্রিয়া, সেই জৈবিক ক্রিয়াটাকে কিভাবে উদ্ধারিত করা যায়, তার যে যে ছক, সেটা সংবৎসর ব্যাপী ঋতুচক সঙ্গে সঙ্গে একটা গাথা করা হয়ে গেঁথে দিয়েছিলেন তারা, যে সাধারণত মানে সাধারণ জীবনের যে গতি, সেই গতির ঊর্ধ্বে আমরা কিভাবে যাব তার জন্য তিনি এই পুরো সংবৎসরের যে 12টি পূর্ণ মাস আছে, যে 12টি মাস আছে, সেই মাসগুলোকে দুটো ভাগে ভাগ করে দুটি অয়ন করা হয়েছিল। একটি হচ্ছে উত্তরায়ণ, একটি হচ্ছে দক্ষিণায়ন। এবং সেই উত্তরায়ণে কি হয়, উত্তরায়ণকে তারা বৈদিক দৃষ্টিতে ধরা হয়েছিল যে এটা হচ্ছে সূর্যের দোলন যখন উত্তর দিকে এবং দিনের আলো ক্রমিক সেখানে মানে বৃদ্ধি পায়, সেখানে সেখানে বৃদ্ধি পাচ্ছে। আর দক্ষিণায়ন যেটি, সেটি হচ্ছে দোলন হচ্ছে দক্ষিণ দিকে, যেখানে আলোর ক্রমশ হ্রাস হয়ে আসছে। জ্যোতির যে মানে আর্য যারা যারা বলাই হতো যে আর্যা জ্যোতিরাগ্রাহা, অর্থাৎ যারা জ্যোতি, যাদের মানে পথের দিশা যাদের দেখিয়ে নিয়ে চলেছেন কে, জ্যোতিকেই যারা পথের দিশা মনে করেছেন তারাই হচ্ছে না আর্য। তা সেই জ্যোতিরাগ্রহ আর্যের কাছে এই যে উত্তরায়ণের ব্যাপারটা, এটা একটা মানে অমৃতের সংকেত ছিল। আর দক্ষিণায়ন যেটা, সেটা তাদের যেহেতু হ্রাস হয়ে যাচ্ছে যেহেতু দিনের আলো, তখন বলা হয়েছে এটাই যেন মনে হয় একটা চেতনার সংকোচ হচ্ছে, যেখানে চেতনার সংকোচ সেখানে কি ছিল, একটা মৃত্যু হতো। সুতরাং এই মৃত্যুকে আমাদের আটকাতে হবে, সেই জন্য আদিত্যের উপাসনার কথার জন্য সংবৎসরের যে 12টি টোটাল যে সার্কেল ছিল তাকে তারা ভেবেছে, কখনো চাতুর্মাস মানে 3 ভাগ করে 3 4 12 করা হয়েছিল, আর না হলে 2 করে 6 ভাগ করা হয়েছিল। 6টা ঋতুর মধ্যে বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শিশির, এইরকম যে মানে একটা পরিকল্পনা করা হয়েছিল। আবার কিছু কিছু ব্রাহ্মণের ক্ষেত্রে দেখা হয় হেমন্ত আর শিশিরকে যদি একত্রে ধরে নিয়ে 5টি ঋতুর কল্পনা করা হয়েছিল। তার কারণ হেমন্ত মানে হেমের অন্ত, মানে হেম যার অন্ত, শিশির যে মাস শেষ হলেই কি হবে, হেম আসবে, সেই জন্য হেমন্ত। হেমন্ত আর শিশিরকে অনেকটা এক করে নিয়ে অনেকে 5টা ঋতুর কল্পনাও দেখা যায়। তো এখানটায় বসন্তে যেমন কি হয়, আলো যখন ফুটে ওঠে, তখন আলো ফোটার কথা মানে হচ্ছে সেখানে চেতনার প্রকাশ হচ্ছে। আর এই মধ্যে সব হিম হয়ে আসছে। একটিতে যেমন মানে বসন্তের ক্ষেত্রে যেমন প্রাণের উদয়ন হয়, আর হেমন্তে যেমন কি হয়, তার কি হয়, অস্তমন হয়ে ওঠে। যখন ঠান্ডা হয়ে যায় তখন কি হয়, তখন আমাদের একটু মানে জড়ভাব আসতে শুরু করে। তো সেই রকম এইরকম একটি ব্যাপারে ওই যে জড়ভাব আসা বা হ্রাস হয়ে আসা আলো বা চেতনা সংকোচ হয়ে আসা, এর মধ্যে তারা ভাবলেন কি যে না, তারা এখানে আদিত্য উপাসনা দ্বারা, অর্থাৎ উত্তরায়ণের যে 6 মাস, সেই 6 মাস ধরে ক্রমশ আলোর চিন্তা করে মানে জ্যোতির সাধনা করে যখনই আমার বাদ বাকি 6 মাস দক্ষিণায়ন আসতে শুরু করলো, তখন সেই বিষয়টিকে আমার বাইরে যা হোক না কেন, আমার অন্তরের মধ্যে মানে আমার অধ্যাত্ম চেতনাকে কি করব, এতই বেশি উজ্জীবিত করব যে যেন এই এই সময়টির মধ্যে আমার ভেতরের আলো যেন কখনো না কমে। বোঝাই যাচ্ছে এর মধ্যে মানে মানে অধিযোগ্য, অধিদৈবত আর অধিভূত, এই 3টি যে দৃষ্টি আছে, সেই 3টি দৃষ্টির মধ্যে দিয়ে
উত্তরায়ণে সাধন করে তবে গিয়ে তার অধ্যাত্মতে গিয়ে তার তাপ কি হয় সঞ্চিত হতে থাকে। সেই সঞ্চিত হতে গেলে আমাদের কি হয় বাদবাকি দক্ষিণায়নে আমাদের আর তাদের ক্ষেত্রে কি হতো তখন সেই তাপের বিকিরণের ফলে হেমন্ত শিশিরে তাদের কি হতো না হ্রাস হতো না। বোঝাই যাচ্ছে এগুলো সব সাইকোলজিক্যাল ব্যাপার, এর সাথে কোনো মানে দেহগত বা মানে প্রপঞ্চগত বিষয়ের মিল থাকছে না, তাহলে ইললজিক্যাল হয়ে পড়ে। কিন্তু যখন আমি অন্তরে থাকি, অন্তরে আমাকে যে সূর্যকে জ্বালিয়ে রাখা বা যে সেই সপ্তপদী যে সূর্য মানে ভগ মানে একেবারে সেই রাত্রের অসিদয় থেকে শুরু করে প্রত্যেকটা দিনের মধ্যে যে সাধনা করা হতো, সেই সংবৎসরের সাধনাকে ভাঙা হতো দিনে এবং রাতে। তাকে আবার 6 মাস 6 মাস করে কখনো কখনো 4 মাসে চাতুর্মাস, কখনো 2 মাস 2 মাস করে 6 মাস করে এরকম করে কতগুলো বর্গে ভাগ থাকতো বা ভাগ করা থাকতো। সেই ভাগের মধ্যে দিয়ে আমাদের কি করা হতো যে আহ, উম, এই আলোর চিন্তা মানে প্রতিদিন অশ্বদয় যেমন অন্ধকার থেকে আসছে, সেখান থেকে ভগ, সেখান থেকে বাল সূর্য, সেখান থেকে যে সপ্তপদীর যে পুষা এরপরে করছি এই কথা বলবেন উনি একদম শেষের যেখানে পুষা একর্ষি করে যখন সেই মন্ত্র আসে সেখানে তিনি সপ্তপদীর কথা বলবেন এবং শেষ পদে যখন বিষ্ণুতে গিয়ে পৌঁছবো তখন আমাদের চেতনা একেবারে এত তাপ সেখানে সঞ্চিত হবে যখন আমরা অপালার মতো সূর্য তজ হব, মানে আমরাই যেমন সেখানে যেন সূর্যের মতো বা আদিত্য হয়ে যাব। এই রকমের একটি সাধনার প্রয়োজন ছিল এবং সেখানে যখন 6 মাস হতো, যখন সেই 6 মাসের মধ্যে যে ঋতু হতো সেই ঋতুর মধ্যে যে ধরনের মানে বসন্ত গ্রীষ্ম বর্ষা এর যে যতগুলো হতো প্রত্যেকটার মধ্যেই সেই সাধন বা ভাবনার মধ্যে যেমন বসন্তের মধ্যে মধু এবং মাধব, গ্রীষ্মের মধ্যে শুক্র এবং সূচি, বর্ষার মধ্যে নভ নভস্য এরকম, বা শরতের মধ্যে ঈশ ঊর্জ, এই রকমের কতগুলো পদ্ধতি হতো যে পদ্ধতি দিয়ে আমরা কি করতাম শিশিরে যেমন এই বা উত্তরায়ণে যে তাপ আমি সঞ্চয় করেছি সেখানে তাপাহা তাপস্যাহা এরকম বলে কত তাপস্যা বলে এরকম কতগুলো সূত্র দেওয়া আছে, মানে ওই সময় ওই রকম ভাবে কাজ করব মানে সাধন করবো আর কি। তাহলে মূল কথা হচ্ছে এই যে এই যে শতম সামাহা অর্থাৎ যে সংবৎসর, এই সংবৎসরকে সাধারণত আমরা মানে বৈদিক ভাবনাতে প্রজাপতিকে বলা হয়েছে, কারণ বসন্ত প্রাণের উন্মেষ আর শিশিরে যেমন তার নিমেষ হয়ে যায়। ঋতুচক্রের যে পূর্ণ পরিক্রমা আমরা কি দেখতে পাচ্ছি কালের একটা ছন্দে প্রজাপতি কি করছেন বিশ্বরূপের আবর্তন করছেন। অর্থাৎ এটাকে সব থেকে ভালো করে বলা যেতে পারে যদি আমরা আমাদের অন্তরের এমন একটা প্রক্রিয়াকে ধরতে পারি যে কিনা আমাদের এই ঋতুর সঙ্গে জড়িত। তার সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের সঙ্গীত শাস্ত্র। আমাদের মার্গীয় সঙ্গীতের কি আছে, আমাদের মার্গীয় সঙ্গীতের মধ্যে আমাদের প্রকৃতিগত করে রাখা হয়েছে, তার পেছনে একই কারণ, সেটা হচ্ছে আদিত্য উপাসনার একটি অঙ্গ হওয়া উচিত। তার কারণ আমরা মন্ত্র বলি কাব্য বলি যতই কিছু বলি না কেন, যেগুলো আমাদের উদ্ধারিত করে আমাদের চেতনাকে, সব থেকে মানুষের মনকে যে আন্দোলিত করতে পারে সৃষ্ট ভাবে উপচার হিসাবে, সেটি হচ্ছে আমাদের যে সুর। সুর আমাদের সবাইকে কি করে কম্পিত করে আন্দোলিত করে এবং তার যে একটা মাধুর্য আছে সেই মাধুর্য আমাদের সবসময় আমাদের মনকে উদ্ধারিত করতে পারে। তো সেই সময় এই যে ঋতুচক্রের সঙ্গে সঙ্গে আমাদের যে মার্গ সঙ্গীত আছে সেই সঙ্গীতের সমস্ত মানে সমস্ত যে রাগ প্রকৃতি আছে সেই রাগগুলো সবই সমস্ত আমাদের প্রকৃতির সময় অনুযায়ী বাধা আছে, কখনো সন্ধ্যে সকাল থেকে শুরু করে প্রতি প্রহরে প্রতি প্রহরে যে 10টি থাট থেকে আমাদের যে সব রাগের উৎপত্তি করা হয়েছে টোটাল, তার ভাবনাও কিন্তু এই এই এইরকম একটি ছকের মধ্যে দিয়ে যায়। অর্থাৎ মানে যখন আমরা সকালের যে ভৈরবী হোক টরি হোক যেসব আমরা সঙ্গীত মানে শুরু করি যেসব রাগ গাই তার প্রকৃতিও আমাদের থাকে ওখানে, তার কারণ সেখানে যে স্বরগুলো ব্যবহার করা হয় সেই স্বরগুলোর মানে কোমল স্বরগুলোর কাছাকাছি যে স্বরগুলোর বা নোটগুলো আছে সেগুলো একটু বেশি ব্যবহার করা হয়। আবার সন্ধ্যাকালীনের মধ্যেও দেখা যায় যে পাশাপাশি নোটগুলো বেশি ব্যবহার করা হয়, মানে কোমল সুরের এফেক্ট সেখানে বেশি থাকে। যেমন করে সন্ধ্যা একটা সন্ধিক্ষণ, সেরকম ভাবে প্রভাত একটা সন্ধিক্ষণ, দুটি সন্ধিক্ষণের মধ্যে দিয়ে আমাদের কি হয় চেতনাকে উদ্বোধিত করার একটা বিষয় আছে, ওই তখন ওই সংবৎসর সাধনারই এটি এটি একটি বিশেষ অংশ বলেই এটি এভাবে আমাদের প্রস্তাবিত হয়ে এসেছে। সংবৎসর ঘুরে ঘুরে আসে বিশ্বরূপে, আমরা বারবার সেই জিনিসটাই পাই দেখতে পাই, ওই যে বসন্ত ঋতু, তারপরে এই যে এই ঋতুচক্র, সেই ঋতুচক্রের মধ্যে দিয়ে আমাদের কি কাজ, আমাদের হচ্ছে অনুধান করতে হবে যে বিশ্বমূলের যে প্রাণের ছন্দ, সেই ছন্দকে যে আয়ত্ত করা। প্রকৃতির মধ্যে এই যে ছন্দটি রয়েছে সেই ঋতুছন্দের যে প্রশাস্তি, এখানে আমরা জগতির মানে আভাস পেতে পারি।
তো তিনি আমাদের কি করবেন, মানে তার তার মানে সেই জগতী চেতনার সাথে নিজেকে আত্মচেতনার যে মিলন তাকে করার জন্য, এই যে প্রাণের ছন্দকে ধরার জন্য আমাদের এই সংবৎসরের মধ্যে প্রতিবার যে ঘুরে ঘুরে আসা যে একই ছন্দ, সেই ছন্দকে ধরার জন্য আমাদের সঙ্গীত সাধনার একটা বিশেষ প্রভাব ছিল। এছাড়াও মন্ত্রের তো প্রভাবই আছে, যারা মানে মন্ত্র দিয়ে সাধন করছেন, যারা সঙ্গীত দিয়ে সাধন করছেন, তাদের মধ্যে ওরকম একটা চেতনার ভাব যাতে ফুটে ওঠে, এরকম একটা ব্যবস্থা ছিল। তাহলে আমাদের এই যজ্ঞ যদি আত্মাহুতি হয়, তাহলে যজ্ঞ রহস্যের সাথে আমাদের এই যে কাল বিজ্ঞানের যে যোগ, সেটা অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে আছে, মানে সংবৎসরের জিনিসটা খুব ঘনিষ্ঠ হয়ে আছে। যজ্ঞ যেমন কি হয় চেতনার উত্তরায়ণ এবং আদিত্যের ছন্দে যেমন গাথা, সেরকম প্রজাপতি সৃষ্টিও সেরকম আদিত্যায়নেরই বিভূতি। সেই কিনা আমাদের, সেই জন্য প্রজাপতিকে আমরা কি বলি, সংবৎসর বা যজ্ঞের সমর্থক বলতে পারি। এই যে ব্যাপারটা রয়েছে, এই পুরো ব্যাপারটাকে ধরে এবার এই মন্ত্রের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে মন্ত্রে যে আমি দেখতে পাচ্ছি কি, দেখুন এখানে আমরা দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি এখানটায় জীবন দর্শনের কথা। জিজি বেশেত, এক মিনিট, এটা তাহলে তাহলে বইয়ের যে প্রথম 1 নম্বর আর 2 নম্বর প্যারাগ্রাফ আছে, সেই মন্ত্রের যে 1 নম্বর আর 2 নম্বর প্যারাগ্রাফ, সেই দুটো প্যারাগ্রাফের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম হচ্ছে মন্ত্রে একটি সহজ ব্যাখ্যা করে বলেছেন যে 100 বছর বেঁচে থাকার সংকল্প করতে হবে। পুরুষের যদি তাই স্বভাব হয়, তাহলে তার জীবন কর্ম দ্বারাই সম্পাদিত হবে এবং তার অন্যথা হবে না, এবং সত্যকারের পুরুষ যে সে কখনো কর্ম দ্বারা লিপ্ত হন না। দ্বিতীয়তে উনি বলছেন, দ্বিতীয় প্যারাগ্রাফটায় বলছেন যে দোষ্টিত্ব, কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব এই দুটি মন্ত্র যদি মিলিয়ে নিই, তাহলে আমরা একটা সাংখ্য ভবনের সূত্র পাই। এইবার 3 নম্বর যে প্যারাগ্রাফটি আছে, সেই 3 নম্বর প্যারাগ্রাফে তিনি করছেন সাংখ্যের একটি পুরুষ, মানে সাংখ্যের যে পুরুষ তত্ত্ব আছে বা সাংখ্য দর্শনের যে সূত্র আছে, সেই সূত্রকে তিনি পূর্বপক্ষ করেছেন, করে তিনি এখানে একটি ব্যবস্থা, একটি রূপ দেখাচ্ছেন যে তিনি বলছেন যে সাংখ্যের পুরুষ হচ্ছে দ্রষ্টা, ভোক্তা এবং কর্তা, কিন্তু আমাদের জীবন, প্রাকৃতিক জীবনে আমাদের প্রতিনিয়ত ভোগ এবং কর্মের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, সুখ দুঃখের ইচ্ছা দেশের দ্বন্দ্বে আমরা আন্দোলিত হচ্ছে, এবং এই আন্দোলনের ফলের শেষ পরিণাম হচ্ছে দুঃখ, এবং দুঃখের অত্যন্ত নিবৃত্তি জন্যই প্রকৃতি থেকে আমাদের কি হতে হবে, বিভক্ত হতে হবে, এবং তার জন্য কিসের সাধনা করতে হবে, বৈরাগ্য এবং নৈষ্কর্মে সাধন করতে হবে। বিবিক্ত পুরুষ ভোক্তাও নন, কর্তাও নন, তিনি কেবলমাত্র দ্রষ্টা, তার কৈবল্যই হচ্ছে একমাত্র তার স্থিতির ভূমি। এই সিদ্ধান্তের অনুকূলে সাধন করে উজিয়ে যাবার পথ রয়েছে। অধ্যাত্ম জীবনে প্রথমে যতক্ষণ আমরা অপরা প্রকৃতির সঙ্গে জড়িয়ে আছি, ততক্ষণে একটা মানে অপরিহার্যতা বা অনস্বীকার্যতা আছে, কিন্তু এটাই শেষ কথা নয়। এটি হচ্ছে এখন প্রাচীন যুগে যা যা চলছিল, এইটি তিনি তাকে তুলে ধরলেন। তুলে ধরার পরে এইবার তার নিজের সিদ্ধান্তের মধ্যে তিনি বলতে চাইছেন এইটা, যে শুরু করছেন জিজিবেশত, এই সনন্ত মানে ইচ্ছা বাচিক শব্দ দিয়ে, এই শব্দ এই পথটি দিয়ে উনি শুরু করছেন। উনি বলছেন যে প্রাকৃত পুরুষ, মানে 4 নম্বরে প্যারাগ্রাফের বক্তব্য, উনি নিজের সিদ্ধান্ত কথা তুলছেন যে প্রাকৃত পুরুষের ভোগার কর্ম হতে বিভক্ত হয়ে কেবল দ্রষ্টা হতে পারলেই মুক্তি, এটা প্রাকৃত পুরুষ যিনি আসক্ত সম্পন্ন রয়েছেন। কিন্তু পরম পুরুষের বেলায় এই বিধান একেবারেই খাটে না। কেন? তার কারণ হচ্ছে পরম পুরুষের কাছে যে পরম প্রকৃতি, সেটা হচ্ছে তার, মানে পরম পুরুষের হচ্ছে স্বীয় প্রকৃতি, অর্থাৎ তার সগুণে নিগূঢ় দিব্য আত্মশক্তির বিবিক্ততা। আত্মশক্তির যে বিচ্ছুরণ, যেমন আমাদের কোথায় পাই এটা, আমরা যেমন শ্বেতাশ্বতর উপনিষদে এই বিষয়টিতে পাই, যে স্বগুণেই হি নির্গুণাম, যে প্রকৃতি তিনি তারই প্রকৃতি। সুতরাং তার বেলায় বিবিক্ত এবং দ্রষ্টের প্রশ্ন ওঠে না, তার কারণ কোন রকম আসক্তি বা কোন রকম চেতনার সংকোচে তিনি বশীভূত নন। সমস্ত চেতনার সংবাদ তারই ভূমার মধ্যে যেন ঢেউ খেলার মতো বা সমুদ্রের বুদবুদের মতো ফুটে চলছে। তো সুতরাং তার ক্ষেত্রে তো এটা সম্ভব নয়, সেই জন্য গীতার ভাষায় তিনি উপদেষ্টা হয়ে আবার অনুমন্তা, ভর্তা এবং ভোক্তা এবং মহেশ্বর। তিনি অনুমন্তা, তিনি উপদেষ্টা, তিনি ভর্তা, তিনি ভোক্তা।
এই যে শেষের দুটি বিশেষণ রয়েছে, ভর্তা এবং ভোক্তা, এই দুটি বিশেষণের মধ্যে আমরা কি পাই? আমরা পাই তার দিব্য ভোগের এবং দিব্য কর্মের যে ব্যাপক, তাকে আমরা এই ভর্তা এবং ভোক্তা মহাশয়ে পাই। অর্থাৎ সাংখ্যের মধ্যে যে পুরুষের কথা আছে, সেই পুরুষকে আমি আরো বেশি এক্সটেন্ডেড এবং আরো বেশি মানে বৃহৎ ভূমিতে দেখতে পারি, যখন সেই পুরুষই আবার মানে ব্রহ্ম চৈতন্যের আবেশে এবং উদ্ভাসিত হয়ে তিনি যখন উপদ্রষ্টা হচ্ছেন, তেমন অনুমন্তা হচ্ছেন, তেমন কর্তাও হচ্ছেন, ভোক্তা হচ্ছেন, মহেশ্বর হচ্ছেন, পরা প্রকৃতি বলি, অপরা প্রকৃতি বলি বা পরম প্রকৃতি বলি, তিনটে প্রকৃতির ক্ষেত্রেই তার এইরকম একটি ব্যবহার আমরা পরিচয় খুঁজে পাই। এই উপনিষদের পরে যখন আমরা এই পরিভু এবং পরিগন্তা এই ধরনের যখন রূপ পরিচয় পাবো, শুনবো এখানকার পুরুষ আর ওখানকার পুরুষ, মানে ইদম আর আদাহা, যেটা আমরা খুব একদম মানে মঙ্গলাচরণে পেয়েছিলাম, সেইখানে শান্তি পাঠও পেয়েছিলাম, যেটা পূর্ণ মাদাহা পূর্ণমিদম ব্রহ্ম চৈতন্য এবং আত্ম চৈতন্য, এই দুই পুরুষ একতার কথা তিনি বলবেন এই পরিভু এবং পরিগন্তার যখন বিচার হবে। অর্থাৎ আমাদের যে অপরা প্রকৃতি পরামৃষ্ট যে পুরুষ, সে যখন তার চেতনার ঊর্ধ্বায়নে যখন ব্রহ্ম চৈতন্যের সঙ্গে মিশবে, তখন মিশলেই শুধু তার মধ্যে দ্রষ্টিত্বই ফুটবে না, তার মধ্যে ভক্তিত্ব, কর্তৃত্ব এবং দ্রষ্টিত্ব, এই তিনটির মধ্যে দিয়েই পরম পুরুষের যে ব্রহ্ম মানে ব্যাপক চৈতন্য, তার একটা আবেশ ঘটবে। এবং সেই ঘটলে পরম পুরুষের মতো আমাদের মধ্যেও, মানে প্রাকৃত পুরুষের মধ্যেও তখন তার প্রাকৃত পুরুষত্ব তার মধ্যে থাকবে না, যেহেতু তার মধ্যে পরম পুরুষের ধর্ম আবিষ্ট হবেন, তখন দ্রষ্টিত্ব, ভক্তিত্ব এবং কর্তৃত্বে শেষ পর্যন্ত কোনো ভেদ থাকবে না। এমনই তোর একটা অখণ্ড জীবন দর্শনের উপরে এখানে জোর দেওয়া হয়েছে। তাহলে জীবন দর্শনের যে প্রাচীন সংজ্ঞা, সে হচ্ছে দৃষ্টি। সেই দুটি দৃষ্টি আছে, একটি হচ্ছে মিথ্যা দৃষ্টি এবং আরেকটি হচ্ছে সম্যক দৃষ্টি। তার মিথ্যা দৃষ্টি, এটি হচ্ছে 5 নম্বর যে প্যারাগ্রাফটি আছে, সেই 5 নম্বর প্যারাগ্রাফের মধ্যে আমাদের এই পূর্ব যে সাংখ্যোক্ত কথা এবং গীতাতে তার যে আরো অনেক বেশি গভীর তত্ত্ব, এই দুটোকে সমন্বিত করার পরে তখন তিনি বলছেন যে জীবন দৃষ্টি কিরকম হতে পারে। তখন তিনি জীবন দৃষ্টির সম্পর্কে দুটি ধরনের দৃষ্টি এখানে কথা বলেছেন, একটি হচ্ছে মিথ্যা দৃষ্টি আর একটি হচ্ছে কি সম্যক দৃষ্টি। মিথ্যা দৃষ্টি মানে কি, যেটা বিদ্যায় আচ্ছন্ন রয়েছে, এটি অহন্তায় সংকীর্ণ, জীবনকে এবং জগৎকে সে সমগ্রভাবে দেখে না, টুকরো টুকরো করে দেখে, যেমন আমাদের সাধারণ মনের ধারা। যখনই আমরা গুণত্রয়ের মধ্যে রয়েছি, তখন সত্য রজতমর মধ্যে তার নিজ নিজ সেলফ রেপ্লিকেটেড করতে 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 কি হয়, আমরা সমস্ত কিছু কোন অর্ধ ভাবে দেখতে থাকি, অথচ সেই অর্ধকেই আবার মনে করে নিই পূর্ণ হিসাবে। সেই জন্য নানা রকম সংকট সংকোচে আমাদের জীবন হতে থাকে। তো এটা হচ্ছে আমাদের মিথ্যা দৃষ্টি। আর সম্যক দৃষ্টি কি? সম্যক দৃষ্টি হচ্ছে আদিত্য প্রভার মতো প্রশান্ত, প্রসন্ন এবং উদার দৃষ্টি। অর্থাৎ আপনাতে মানে আপনাতে আপনি থেকে সবার উপরে সমানভাবে ছড়িয়ে পড়ে, বহুর বৈচিত্র্যকে সে একের সৌসম্যের অনুগত করে। তো এখানে আমরা একটা অখণ্ড দৃষ্টির পাচ্ছি, যে সেখানে বহুর যে বৈচিত্র্য, সেটা হচ্ছে বিভূতি, আর আপনাতে আপনি থাকা বা স্বধা, যাকে আমরা বলি সম্ভূতি। তাহলে সম্ভূতি যে শক্তি, সেই সম্ভূতি শক্তিকে দেখেই সে তার বিভূতিকেই ধরতে পারছে। যখন বিভূতির এলাকায় আসছে, তখন সে সম্ভূতির শক্তি সম্পর্কে বিস্মৃত হয়ে যাচ্ছে না, যেমন আমরা বিস্মৃত হয়ে যাই যে আমরা ব্রহ্মত্ব ছিলাম, কিন্তু এখন আমরা সেটা হারিয়ে ফেলেছি। কেন না, এই গুণত্রয়ের মধ্যে। কিন্তু সমক দৃষ্টির যদি সংস্কার থেকে থাকে, বা যদি সম্যক দৃষ্টির সাধন ফল যদি পেতে পারি, তাহলে আমার মধ্যে প্রশান্ত, প্রসন্ন এবং উদার দৃষ্টির ফলে কি হবে, সম্ভূতি এবং বিভূতি, অর্থাৎ আপনাতে আপনি থাকা যে সম্ভূতির ভূমি, সেখান থেকেই আমি আবার সমানভাবে কোথায় ছড়িয়ে পড়তে পারবো, বিভূতির মধ্যে, যেখানে বহু বৈচিত্র্যের মধ্যে একটা বৈষম্য নয়, একটা সৌষম্য আমি পেতে পারি। এবং সৌষম্যের অনুগত করেই আমার বিভূতি সম্ভূতির পরিচালনায় বা প্রশাসনত্বে বা অন্তর্যামিত্বে বা অক্ষরত্বের মধ্যে দিয়ে আমরা এই বিভূতির মধ্যে, আমার এই জগতের মধ্যে সৌষম্য বজায় রাখতে পারবো। এই দৃষ্টিতে নিজের মধ্যে এবং সবার মধ্যে আমরা সেই এককে দেখি, অর্থাৎ সম্যক দৃষ্টি আমার যে ঈশাবাস্যমিদং সর্বম, যে সবার মধ্যে সেই ঈশ্বরের শক্তিকে দেখা, অন্তর্যামী হিসেবে দেখা, সেই দৃষ্টি আমাদের ফুটে উঠবে। যিনি কিনা সর্বেশ্বর, এবং সেই ঈশ্বরের দ্বারা সবকিছুকে দেখি আবিষ্ট এবং উদ্ভাসিত হই। সেই ঈশ্বরের দ্বারা সবকিছুকে দেখে আমরা কি করতে পারি, আবিষ্ট হতে পারি এবং উদ্ভাসিত হতে পারি। যদি এরকম কখনো হতে পারে, তখন বুঝতে হবে যে আমার সম্যক দৃষ্টি আস্তে আস্তে খুলছে। এই দৃষ্টির বিশুদ্ধিতে আমাদের ভোগও বিশুদ্ধ হয়, আমরা তাকে গ্রহণ করতে পারি গৃহীত হয়ে নয়, প্রসন্ন হয়ে তাঁর প্রসাদ রূপে। তাহলে পরম পুরুষের প্রসাদ রূপে যখন আমরা জগতের সমস্ত বিষয়কে গ্রহণ করতে পারবো, তখন
আমরা কি করতে পারবো, তখন সম্যক দৃষ্টির অধিকারী হব, যে কিনা আদিত্য প্রভার মতো প্রশান্ত প্রসন্ন এবং উদার দৃষ্টি, অর্থাৎ সর্বব্যাপ্ত দৃষ্টিত্ব যদি না পাই আমরা, প্রশান্ত প্রসন্ন এই ধর্ম যে যতক্ষণ না আমাদের মধ্যে ফুটে উঠছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সম্যক দৃষ্টি সম্ভব নয়। কিন্তু এই সম্যক দৃষ্টি যদি না পাই, তাহলে গৃহীতা বা লোলুপতা বা চেতনার সমস্ত সংকোচ থেকে কিন্তু কখনো আমাদের উদ্ধারণ করা সম্ভব হবে না। তখন ওই সাংখ্যের মধ্যেই রিপিট করতে থাকবো। আর রিপিট হলে কি হবে, আমাদের শুধু মনে হবে যেন এই কর্তৃত্ব ভোক্তৃত্ব থেকে আমাদের বরং সাক্ষিত্ব বা দৃষ্টিত্বের দিকেই যায়। দৃষ্টি প্রথমেই যদি আমাদের এরকম যদি ব্যাপক দৃষ্টি আসতে থাকে, বা দৃষ্টি যদি আমরা ব্যাপকতার মধ্যে আনতে পারি, অর্থাৎ 100 যদি ভাবি তাহলে 10 করতে পারবো, যদি 10 যদি ভাবি তাহলে 1ও করতে পারবো না, এরকম একটা প্রসঙ্গ এখানে ফুটছে। যে দৃষ্টিত্ব ভোক্তৃত্ব কর্তৃত্ব যদি আলাদা আলাদা করে না করে, যদি পরম পুরুষের আবেশে উদ্ভাসিত হতে থাকি, সাধন করে যদি মনকে আমরা সেরকম ভাবে প্রস্তুত করতে পারি, তাহলে আমাদের প্রসন্ন প্রশান্ত এবং উদার দৃষ্টির মধ্যে দিয়ে আমি সমস্ত গৃহীতাকে কি করে হটিয়ে দিয়ে আমি ঈশ্বরের যে প্রসন্নতা বা জগৎ ভাব, সেই ভাবকে আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি। 7 নম্বর প্যারাগ্রাফে, এটা আমাদের সাধারণত গেল 5 নম্বর প্যারাগ্রাফের কন্টেন্ট। সেখানে আমাদের সম্যক দৃষ্টির একটি প্রসঙ্গ তুলে তিনি ভোগের যে কি করে বিশুদ্ধ হতে পারে তিনি সে কথা বলছেন। এখানে তিনি বলছেন যে কিন্তু ভোগের সঙ্গে আমাদের মধ্যে কি জড়িয়ে আছে, জড়িয়ে আছে কর্ম জড়িয়ে আছে। তো ভোগের মধ্যে আমরা কি পাই, ভোগের মধ্যে আমাদের শক্তিকে গ্রহণ করে নিই, আর কর্মের মধ্যে দিয়ে আমরা কি করি, তার বিকিরণ করি। অর্থাৎ ভোগের মধ্যে আমরা দুটো শক্তি আমরা পাই, একটি হচ্ছে কি, একটি হচ্ছে আসুরি প্রবৃত্তি, আর একটা হচ্ছে আমাদের দৈব প্রবৃত্তি। আসুরি প্রবৃত্তির মধ্যে আমাদের সাধারণত কি থাকে, জীবনের প্রবৃত্তি নিবৃত্তির যে বিষয়ের মধ্যে, সেখানে আমাদের শুধু অভ্যুদয়ের প্রশ্ন আসে, নিঃশ্রেয়সের প্রশ্ন আমরা তুলি না, শ্রেয় আমাদের সেখানে মানে গৌণ হয়ে যায়। মিথ্যা দৃষ্টি, তাহলে জীবন দর্শনের প্রাচীন সংখ্যা আমাদের যে দুটো দৃষ্টির কথা এখানে আমরা পেয়েছি, সেই দুটো দৃষ্টির মধ্যে মিথ্যা দৃষ্টি কি করে, যদি মিথ্যা দৃষ্টি থাকে, যেটা একটু আগেই বলেছেন, তা মিথ্যা দৃষ্টি যেটা কিনা আমাদের মানে সংকোচ করে ফেলে, সেই সংকোচের ফল কি হয়, সে ভোগকে আবিল করে দেয় এবং কর্মকেও সে আবিল করে দেয়, এবং দুইয়ের পরিমাণ কি হয়, উত্তেজনা, প্রমত্ততা এবং অবশেষে অবসাদ। আমাদের দৈনন্দিন জীবনের যদি পৃথিবীর দিকে তাকাই, দেখবো যে এই প্রিন্সিপালই আমাদের এখন চলছে। যে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি গুণত্রয়ের মধ্যে তামসিক এবং রাজসিকের প্রভাব এত বেশি রয়েছে, অশুদ্ধ বুদ্ধির যে মানে প্রভাব রয়েছে, তাতে আমরা এই উত্তেজনার যে সংস্কার, প্রমত্ততার যে সংস্কার, অবশেষে অবসাদের যে সংস্কার, এর মধ্যেই রয়েছে। এইটি আমাদের এখনকার প্রাকৃতিক ব্যবস্থা। কিন্তু যদি সম্যক দৃষ্টি যদি করি বা ঋষি দৃষ্টি যদি পাই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে যে প্রসন্নতা, যদি কিন্তু সম্যক দৃষ্টির প্রসন্নতা কর্মকে রূপান্তরিত করে ঈশনায়, ঈশ্বর যে ঈশনা আছে, যার মধ্যে প্রশাসনত্ব আছে, অক্ষরত্ব আছে, তেমন অন্তর্যামিত্ব আছে, সেই সব শক্তির উদ্ভাবন করতে পারি আত্মশক্তির স্বচ্ছন্দ বিচ্ছনের সামর্থ্যে। আমাদের আত্মপ্রকৃতি তখন হয় ঈশ্বর প্রকৃতির অনুরূপ। তারই মতো আমরা তখন দৃষ্টিত্বে চিত্রূপ, ভোক্তৃত্বে আনন্দ স্বরূপ এবং কর্তৃত্বে শক্তি স্বরূপ। তখন আমাদের চিৎ স্বরূপ, চিৎ সচ্চিত আনন্দের মধ্যে চিৎ এবং আনন্দ অংশে এবং শক্তি অংশে পরিবর্তন হতে থাকে। চিৎ অংশে আমরা কি পাই, আমরা দৃষ্টিত্ব পাই, আনন্দ অংশে আমরা ভোক্তৃত্ব ফুটে ওঠে, এবং কর্তৃত্ব অংশে আমরা কি পাই, শক্তি অংশে সেরকম কর্তৃত্ব ফুটে ওঠে, যদি আমাদের সম্যক দৃষ্টি আসে। সেখানে উনি জোর দিচ্ছেন যাতে আমরা এইরকম ভাবে এইরকম দৃষ্টি আনতে পারি। তারই মতো আমরা কি হতে পারি, দৃষ্টিত্বে চিৎস্বরূপ, আর ভক্তিত্বে আনন্দ স্বরূপ এবং কর্তৃত্বে শক্তি স্বরূপের মতো যাতে হতে পারি, তিনি সেই প্রসঙ্গ তুলেছেন। মন্ত্রটিতে একটি কথা আছে জিজিবিষা, যার নাম হচ্ছে মানে বেঁচে থাকা, উইল টু লিভ, বা বেঁচে থাকার ইচ্ছা। তো সেখানটায় যা আর কোনো কোনো কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না মানে হচ্ছে পরবর্তী উপনিষদে পাওয়া যায় না, কিন্তু সংহিতাতে পাওয়া যায়। সংহিতাতে আমরা কি পাই, এই বিষয়ে 7 নম্বর প্যারাগ্রাফে তিনি এটাতে এই জিজিবিষার কথা বলছেন, এবং যে শতঃ সামাহ সংবৎসরে যে আদিত্য উপাসনার কথা হয়েছিল, এখানে তিনি সেই বিষয়টাকে তুলে ধরবেন। বলবেন যে জিজিবিষা হচ্ছে কি, জিজিবিষা কথাটি সাধারণত আমরা কোথায় পাই না, উপনিষদের সাধারণত কোনো প্রয়োগ নেই, কিন্তু সংহিতায় সেখানে আমরা পেতে পারি। যেমন সংহিতায় পেতে পারি, সেরকম কোথায় পেতে পারি, উপনিষদে পেতে পারি, সেরকম ব্রাহ্মণে পেতে পারি, শ্বেতশত উপনিষদে পেতে পারি। এই 4টি জায়গা থেকে তুলে নিয়ে উনি বলেছেন যে সংহিতায় এ ভাবনা খুবই সুলভ, সেখানে শতায়ু হয়ে দেবহিত আয়ুকে সম্ভোগ করার কথা নানা জায়গায় নানাভাবে আছে।
এটি একটি গেল সংহিতাতে। উপনিষদে আছে কি, উপনিষদে বলছেন আত্মা শুধু অমৃত নন, তিনি বীজরও এবং বিমৃত্যু, অর্থাৎ তার জরাও নেই, তার মৃত্যুও নেই। ব্রাহ্মণে আছে কি, তিনি অমৃতাহুতির ফলে ইয়াজমানে হরিণ্য শরীরের কথা। আর শ্বেতার 17 উপনিষদে আছে পঞ্চভূতে যোগগুণ প্রবৃত্ত হয়ে যোগাগ্নিময় শরীরে জরা ব্যাধি মৃত্যু হয় না। এই যে চারখানি তিনি প্রসঙ্গ তুলেছেন, সেই প্রাসঙ্গিকতার মূলে কি রয়েছে? বেদের আদিত্য উপাসনা। বেদের আদিত্য উপাসনা মানে কি, সেখানে তিনি এটি বিবরণ দিচ্ছেন। এবারে তিনি বলছেন যে আদিত্য দিক চক্রবাল, মানে একদম সেই দিক চক্রবাল থেকে মধ্য গগনে উত্তীর্ণ হলে তার পরিপূর্ণ প্রকাশ হয়। তারপর থেকে শুরু হয় কি, তারপর থেকে শুরু হয়, এটা হচ্ছে তার উত্তরায়ণের পক্ষ। তারপর থেকে তার জ্যোতির অবক্ষয়, আমাদের জীবনে পরিপূর্ণ যৌবনের পর আসে জরা, এবং তারপরে হয় পরিমাণ, হয় মৃত্যু। এই অবক্ষয়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, মাধ্যন্দিন সূর্যকে কিছুতেই হেলতে দেওয়া হবে না। এই ছিল আদিত্য উপাসকদের পুরুষার্থ। এটি যদি একটা দিনের কথা ভাবি, এরকম একটি দিনকে যদি আমরা 365 দিনে ভাগ করি বা 360 দিনে ভাগ করি, তখন আমাদের কি পাবো? তখন উত্তরায়ণ আর কি পাবো? দক্ষিণায়ন পাবো, মানে আরো বৃহৎ ক্ষেত্রে। তো সেই ছাপটা বা সেই তার এই কথাটি এখানে বলছেন যে এর মধ্যে যে একটা প্রবল জিজিবিষা আছে, তার রূপ ধরেছে উপনিষদের প্রাণ ব্রহ্মের উপাসনায়। আমরা আজ তাকে ভুলে গেছি, কিন্তু বৈদিক প্রাণবাদিনাহা এমন একটি প্রসিদ্ধি মধ্যযুগে শৈব দর্শনের বেঁচে ছিল। শৈব দর্শনের যে আছে শিব দর্শনী, শিবসূত্রী, শিব বিমর্শনীর সূত্র, তার প্রথম সূত্রের মধ্যে টিকাকার এই একটা বৈদিক প্রাণবাদিনহা শব্দটা নেই, ওখানে বৈদিকাহা প্রাণাহা এরকম একটি টিকা করেছেন, যেখানে বলা হয়েছে বৈদিক যেন প্রাণবাদী। প্রাণবাদী মানে প্রাণ হচ্ছে বেসিক্যালি শক্তি রূপ। যারা বলেন যে উপনিষদের শক্তি নেই, প্রচ্ছন্ন নেই, তবে হ্যাঁ, সরাসরি শক্তির কথা বলা নেই, কিন্তু উপনিষদে, সারা উপনিষদে কিসের কথা বলা আছে? বলা আছে বৈভবের কথা, ঈশ্বরের বৈভবের কথা, তার মাধুর্যের কথা, তার কি আছে বিভাবের কথা। এই সমস্ত কিছুই সত্তার তটস্থতার মধ্যে সম্ভব হয় না। এটা তোমার চিৎশক্তি দিয়ে কি হয়? চিৎশক্তি এবং তার আনন্দ অংশ যতক্ষণ না এখানে পরিসম্পটিত করা যায়, ততক্ষণ উপনিষদের এই যে প্রাণের যে বৈভব, মাধুর্য, বিভাব, এসবের কথাগুলো বলা আছে, সেগুলো সব মানে মিথ্যা হয়ে যায়। উপনিষদের প্রাণব্রহ্মের উপাসনায় এগুলো সব ফুটে উঠেছে, আমরা আজ থেকে ভুলে গেছি। বৈদিকা প্রাণবাদী না হয় এরকম একটা প্রসিদ্ধ শৈব দর্শনে ছিল। তা উনি সেই আদিত্য উপাসনার তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা এই দাঁড়ালো যে আমাদের সূর্য যে প্রতিদিন উঠছে, আমাদের যে মাধ্যান্দির পর্যন্ত আমাদের কি করতে হবে? সূর্যের যে তেজ আছে, তার যে অংশ তাপ আছে, এই তেজ এবং তাপে নিজের মধ্যে কি করতে হবে? সম্পর্কিত করতে হবে, এবং তারপরে বাদ বাকি সময়টা চেতনা যাতে কি হয়, আর যেন না হেলে পড়ে, অর্থাৎ আসক্তির দিকে না যাতে হেলে পড়ে, সেই জন্য চেতনাকে একেবারে তরতাজা করে রাখা যে সাধনা, সেটার উনি করতে বলেছেন। আসক্তির মধ্যে থেকে আমাদের জ্বর বা বিজয় তখনই হবে যখন আমরা আসক্তি থেকে মুক্ত হব, যখন সংকোচ থেকে মুক্ত হব, তখন মৃত্যু থেকে মুক্ত হবো, বিজয় বিমুক্ত হবে। এই অনুশাসনের মধ্যে শুনতে পাই বিজয় বিমুক্ত আদিত্য রূপী প্রাণের প্রচোদনা। প্রাণের প্রচোদনা আমরা বিজয় বিমুক্ত এবং আদিত্য রূপী যে প্রাণের প্রচোদনা আছে, সেটা আমরা পেতে পারি। পরের অংশটিতে বলছেন যে নিজের ভেতর থেকে এক প্রচন্ড সংকল্পের বিস্ফোরণ। এবার তিনি সিদ্ধান্ত পক্ষের একদম মানে নির্যাস এখানটায় এই অংশটিতে দিয়েছেন যে নিজের ভিতর থেকে এক প্রচন্ড সংকল্পের বিস্ফোরণ ঘটিয়ে আমাদের বাঁচার মতো করে বাঁচতে হবে 100 বছর। দেহের জরা, প্রাণের অবক্ষয় সত্ত্বেও আমাদের মনোজ্যোতি যেন প্রজ্জ্বল থাকে শেষ পর্যন্ত। অর্থাৎ দেহের জরা যতক্ষণ না আসছে, ততক্ষণ আমরা কি করব? সেই প্রচন্ড সংকল্পের মধ্যে দিয়ে আদিত্যর যে প্রচন্ড একটা তাপ আছে এবং আলো আছে, অর্থাৎ জ্যোতি আছে, আর তার কি আছে? যদি এসন আছে, এই দুটিকে নিয়ে আমরা সাধন ভাবনা করতে 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 100 বছর আমরা বাঁচবো। দেহের জরা যখন যদি এসে যায়, প্রাণের অবক্ষয় যদি এসে থাকে, তাহলে আমরা সেই যে জ্যোতি এবং জ্যোতির এসনাকে যে আমরা মনোজ্যোতিতে প্রজ্বলিত করে রেখেছি, সে যেন আমাকে তার যেন কোনো ক্ষয় না হয়। তাহলে এই যে জিজিবিষা হবে কিভাবে? এই যে মনোজ্যোতির প্রজ্জ্বলতায় আমার জিজিবিষা হবে, এবং তাই দিয়ে আমাদের কর্ম করতে হবে, কর্মের প্রদীপটি আমাদের সেভাবেই জ্বালিয়ে রাখতে হবে। এইখানে তিনি 7 নম্বর যে প্যারাগ্রাফটার মূল বিষয়টা তিনি এইখানে এভাবে দিয়েছেন। 8 নম্বরে তিনি এবার তাহলে তাহলে মন্ত্রের উনি প্রথম যে অংশটিকে দিয়েছেন, সেটি হচ্ছে জিজিবিষেদ। জিজিবিষেদ শব্দ হচ্ছে সনাতন্ত ধাতু দিয়ে তৈরি, মানে সনান্ত পদ, সেই পদের ইচ্ছাতে তৈরি হয়। জীবনের ইচ্ছা যখন করবো, বেঁচে থাকার ইচ্ছা যখন করবো, তখন আমাদের কি প্রয়োজন? তখন আমাদের একটা দৃষ্টির প্রয়োজন। দৃষ্টি যদি শুদ্ধ না হয়, দৃষ্টি যদি অশুদ্ধ হয়, তাহলে আমার বেঁচে থাকার যে কর্ম বা ভোগ, তাও অশুদ্ধ হয়ে উঠবে। দৃষ্টির যে মিথ্যা দৃষ্টি এবং সম্যক দৃষ্টি, সম্যক দৃষ্টির মধ্যে দিয়ে আমরা কি পাচ্ছি? আমরা সেই বৃহৎ চেতনাকে পাওয়ার জন্য তার পথটি পাচ্ছি। সেই সম্যক দৃষ্টির মধ্যে দিয়ে আমাদের
কি করতে হবে, মনোজ্যোতিকে প্রজ্বলিত করতে হবে প্রাচীন আদিত্য উপাসনার মতো। তারা যেমন আদিত্যর উপাসনা করেছিলেন সেরকম করে নিয়ে আমাদের 100 বছর কর্ম করতে হবে। এবার যখন কর্মের প্রশ্ন এলো, পূর্বন এবং কর্মাণি, তিনি এবার এই কর্মের প্রসঙ্গ আসছেন। কর্মের প্রসঙ্গতে বলছেন যে এটি হচ্ছে আমাদের 8 নম্বর প্যারাগ্রাফ। 8 নম্বর যে অনুচ্ছেদটি আছে সেখানে উনি শুরু করছেন এইভাবে যে আর বাঁচতে হবে কুর্বন এবং কর্মাণি, অর্থাৎ কর্ম করতে করতেই। এখানে এব বোঝাচ্ছে অবধারণ, কর্ম করতেই হবে, তাকে ছাড়া চলবে না। মনে হয় এই যেন এক কোনো বিরুদ্ধ মতের প্রতিবাদ। এইবার বিরুদ্ধ মতের প্রতিবাদ মানে কি, সেই সময় কিকটের কিছু কিছু পূর্ব দেশের কিকট জাতীয় কিছু লোক ছিলেন, কিছু সাধনা ছিল, যারা কি ছিলেন, যাদের অকর্মবাদ সেখানে খুব প্রচলিত ছিল। গীত সমিতির একটি সূত্র ছিল, মানে ঋক সংহিতায় গীত সমিতির একটি সূক্ততে তাদের প্রতি আক্ষেপ করা হয়েছে, সে কথা উনি বলছেন এখানটায়। যে আর্য ভাবনা, তর্ক এবং মীমাংসার যে দুটি ধারার কথা আবার স্মরণ করে দিই। তার্কিকেরা নিঃশ্রেয়সকে পরম পুরুষার্থ বলে মনে করেন, কিন্তু বেদোক্ত কর্ম বা দেব উপাসনাকে তারা সাধনা বলে স্বীকার করেন না। তারা ঋক সংহিতার অদেব অযোগ্যদের দলে পড়েন। ঋষি গীত সমিতির একটি সূক্তে তাদের একটি আক্ষেপ আছে। এই মতের চরম পরিণাম এক ধরনের অকর্মবাদ, যাতে সব রকমের কর্মকে ত্যাগ করাই জীবনের আদর্শ বলে ঘোষণা করা হতো। বৌদ্ধ সাহিত্যের তীর্থকদের পরিচয়ে এই মতবাদীদের সন্ধান পাওয়া যায়। পূর্ব দেশের কিকটে এই মতের প্রাধান্য ছিল, এমন ইঙ্গিত ঋক সংহিতাতে আছে। তাহলে অকর্মবাদ, অযোগ্যবাদ, অদেব অযোগ্য বলে যারা ছিলেন তারা সম্পূর্ণভাবে কর্মের কি করতেন, সন্ন্যাস করতেন। জীবনে কর্মের কোনো স্থান নেই, এরকম একটি ব্যবস্থা করতেন। পূর্বপক্ষের এই একটা মানে প্রসঙ্গ তুলে নিয়ে তিনি বলছেন পরের প্যারাগ্রাফে, অর্থাৎ 10 নম্বর প্যারাগ্রাফে বলছেন যে কর্মসন্ন্যাসকে যারা সাধনরূপে গ্রহণ করেন, সাধারণভাবে তাদের অধ্যাত্ম সিদ্ধির লক্ষ্য হল বিনাশ বা চেতনার পরিনির্বাণ। এটা শুধু অদেব বা অযোগ্য বা অকর্মবাদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। এর ইঙ্গিত আমাদের বৈদিক কনসার্নে আছে, বৈদিক স্টেটমেন্টে আছে, যে একদম একটা চরম বিনাশ। সেখানে বেসিক্যালি মানে মানে বৈদিক ব্যাপারে যেভাবে এই অদেব মানে অকর্মবাদের বিনাশ বা চেতনার পরিনির্বাণ যেভাবে বলা আছে, সেইখানে নয়, সেখানে আরো অনেক বেশি প্রস্ফুরিত করা আছে। কিন্তু সমপর্যায়ের একটা ভাব আছে, তাকে আমরা সাধারণত বলি অসৎ ব্রহ্মবাদ বা অসৎ ব্রহ্ম বা বারণী শূন্যতা। সংহিতা উপনিষদে নানাভাবে এর উদ্দেশ্য পাওয়া যায়। তার বৈদিক প্রতিরূপ হলো এই বিনাশ বা চেতনার পরিনির্বাণ, যেটা আমাদের কর্মবাদের কথা। সেটা কিন্তু আমাদের বৈদিকেও সেটি আছে অসৎ ব্রহ্ম বা বারণী শূন্যতা নামে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই যে অসৎ ব্রহ্ম বা বারণী শূন্যতা শুধুমাত্র অকর্মবাদের দিক দিয়েও চলবে না, কারণ ওটি এমন একটি ব্যবস্থা, যে ব্যবস্থা মানে এই অসৎ ব্রহ্ম বা বারণী শূন্যতা আবার বৈদিক দৃষ্টিতে এটি হচ্ছে সৃষ্টির পরম নিদান। এটি না থাকলে সৃষ্টি হতোই না। অসৎ ব্রহ্ম থেকে সদ্ব্রহ্ম, এই বারণী শূন্যতা থেকেই মিত্র আসে, সেই মিত্র থেকে অগ্নি, এবং অগ্নি থেকেই নানা রকম এরকম একটা স্টেপ করা আছে। এবার পূর্বপক্ষের একটি কথা তুলছেন উনি, পূর্বপক্ষের কথা তুলছেন তার 11 নম্বর প্যারাগ্রাফে, দিয়ে বলছেন যে হয়তো শেষ পর্যন্ত সবকিছু শূন্যতায় মিলিয়ে যায়, জলে জল মিশে যাবার মতো মৃত্যুতেই জীবনের পর্যাবসান, হোক না সে মৃত্যু বৈবশত। হয়তো বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্যজি বলেছিলেন যে সব ছাপিয়ে যাওয়ার পর আর সংজ্ঞা থাকে না, সেই পরম নৈশব্দে অবগাহনী সত্তার চরম ও পরম সত্য। তাই যদি হয় তাহলে যম আর বরুণের সেই লোকোত্তর সধার নিলয়ে ভোগ আর কর্ম কিছুই তো থাকে না। তাহলে একদিন যা সবার শেষে সুনিশ্চিত ভাবে আসবেই, জীবনের গোড়াতেই তাকে বরণ করি নি না কেন। সুতরাং অকর্মবাদের ক্ষেত্রে তিনি একটি যুক্তি স্থাপন করেছেন, কিন্তু এই যুক্তিটা অনেকটা নীতি মুখে বা ব্যতিরিক মুখে করা আছে, যে এইরকম ভেবে আমরা অকর্মবাদকে সমর্থন করছি। কিন্তু সিদ্ধান্ত পক্ষে তিনি বলছেন যে কিন্তু এই যুক্তিতে ফাঁক আছে। কি কি ফাঁক আছে? একটি হচ্ছে সম্যক দর্শনের নিষ্পক্ষতা, আর হচ্ছে পূর্ণতা, যেটি কিনা চিন্ময় প্রত্যক্ষবাদের একটি বিশেষ দুটি প্যারামিটার বা দুটি বৈভাব রয়েছে সাধন ভাবনার। একটা হচ্ছে যে চিন্ময় প্রত্যক্ষবাদ পুরনো সমস্ত থেকে, এটি সমস্ত দর্শন থেকে এটি একটি ইন্টিগ্রাল বা পূর্ণায়তন, সেই জন্য একে সম্যক দর্শনের নিষ্পক্ষতার মধ্যে থাকবে না, এবং এটি একটি পূর্ণপ্রজ্ঞ দর্শন হতে শুরু হবে। তাহলে সম্যক দর্শনের নিষ্পক্ষতা আর পূর্ণতা এর মধ্যে নেই বলে সিদ্ধান্ত পক্ষ এই যে পূর্বপক্ষের যে কথা, সেই পক্ষকে মানছেন না।
আজকে আমরা এই অবধি রাখি, 9টা বেজে গেছে। পরের দিন আমরা কুর্বন্যেব কর্মাণির যে ওনার সিদ্ধান্ত পক্ষের কথা সেটা আমরা শুরু করব। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। हरि ओम।